স্যার, ভেতরে আসতে পারি? হ্যাঁ, এসো, ভেতরে চলে এসো। তুমি তো ক্লাস 8 এর মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য এসেছো। হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন। তো বাবা, তোমার নাম কি? স্যার, আমার নাম কেলটু। তোমার পরীক্ষার রেজাল্ট তো খুবই খারাপ এসেছে। কালকে তোমার বাবার সিগনেচার নিয়ে আসবে। স্যার, আমার বাবা তো সিগনেচার খায় না। বাবা আমার দেশি মাল খায়। দেশি লাগবে তো বলুন, 1 বোতল নিয়ে আসবো। খুব বদমাশ হয়েছো, তাই না? আচ্ছা বলো তো, তোমার বইয়ের মধ্যে প্রিয় বই কোনটি? স্যার, আমার একটাই প্রিয় বই আছে, আমার বাবার ব্যাংকের চেক বই। বলেন কি? তোমার ইংরেজি সাবজেক্ট তো খুবই দুর্বল। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন স্যার? আচ্ছা, তাই আমি মিথ্যে কথা বলছি? তাহলে বলো তো, কালাকে ইংরেজিতে কি বলে? স্যার, কালাকে ইংরেজিতে বলুন বা বাংলাতে, আর যা খুশি তাই বলুন, সে তো শুনতেই পায় না, তাতে কোনো যায় আসে না স্যার। চুপ করবে আদব কোথাকার। খুব পাকামো হয়েছে, তাই না? এমনিতে পরীক্ষায় ফেল করেছিস, আর এখন মৌখিকে তোকে পাস করাবো না। তুই 8-এ উঠতেই পারবি না, 8 ক্লাসে বসতেই পারবি না। স্যার, এমনটি করবেন না স্যার, এমনটি করবেন না স্যার, হাত জোড় করছি স্যার আপনার কাছে। আমি যদি পাস করতে না পারি, বাবা আমার মারা যাবে স্যার। তুই পাস করতে না পারলে তোর বাবা কেন মারা যাবে? স্যার, বাবা বলেছে যে তুই যদি পাস না করতে পারিস, সবার কাছে আমার মাথা কাটা যাবে। তা মাথা যদি না থাকলো তাহলে আর কি করে বাঁচবে স্যার? তাহলে ভদ্রভাবে যে প্রশ্নগুলো করছি শুধু সেইগুলোর উত্তর দে। উল্টো পাল্টা কোনো কথা বলবি না, বলে দিলাম। ঠিক আছে স্যার, ঠিক আছে, আর কোনো উল্টো পাল্টা বলবো না। আপনি যেগুলো জিজ্ঞাসা করবেন শুধু সেগুলোই বলবো। আচ্ছা বলতো, কোন খাবার খেলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়? স্যার, ঘাস খেলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। কিভাবে বিশ্বাস করবো তোর কথা? স্যার, সিম্পল ব্যাপার। আপনি কখনো ছাগল বা গরুকে চোখে চশমা লাগাতে দেখেছেন কি? দেখেননি, কারণ তারা ঘাস খায়, আর তাদের চোখের জ্যোতি অনেক বেশি। ওরে বাবারে, জীবনে শুনিনি এরকম উত্তর। তুই কোথা থেকে আনছিস এই উত্তরগুলো, আর কোথায় শিখেছিস এসব কথা? এসব কথা শিখতে হয় না স্যার, আশেপাশে দেখলেই শুনলেই বোঝা যায়, সবকিছু জানা যায়। আচ্ছা বলতো, আকবরের শাসনকাল কত বছর? স্যার, আকবরের শাসনকাল তো জানি না স্যার কত বছর, কিন্তু আকবরের শাসনকাল পেজ নম্বর 14 থেকে পেজ নম্বর 20 পর্যন্ত, এটা জানি। তুই এত পাকামো হয়েছিস, তোকে নিয়ে আর পারা যায় না, বুঝেছিস? তুই খুব বদমাশ হয়েছিস। তোর বাবাকে জানাতে হবে এসব কথাগুলো। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দে। একটা তোকে সাধারণ প্রশ্ন করছি, একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবি, ঠিক আছে? ঠিক আছে স্যার, বলুন। বল তো, চাঁদের দূরত্ব বেশি নাকি আমেরিকার দূরত্ব বেশি? স্যার, আমেরিকার দূরত্বই বেশি। কিভাবে, একটু বুঝিয়ে বলতো আমাকে। দেখুন স্যার, এখান থেকে আমরা যদি দেখি তো চাঁদকে দেখতে পাবো, কিন্তু আমেরিকাকে আমরা দেখতে পাবো না। তাহলে আমেরিকার দূরত্বই বেশি, চাঁদের নয়, কারণ চাঁদকে তো আমরা ঘরেতে বসে দেখতে পাচ্ছি। তুই যেসব উত্তর বলছিস, শেষে না আমি প্রশ্নগুলোই ভুলে যাই। আমি যা লেখাপড়া করেছি সবই ভুলে যাব মনে হচ্ছে। আর একটা প্রশ্ন করছি, বলতো, ভারতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নদী কোনটি? স্যার, ভাবনা। ভাবনা? কিভাবে, আমাকে একটু বুঝিয়ে বল। কেননা ভাবনাতে সবাই ভেসে যায় স্যার। কি হলো স্যার, আপনিও ভাবনাতে পড়ে গেলেন? হ্যাঁ, তোকে এবারে একটা অঙ্কের প্রশ্ন জিজ্ঞাসা করছি, তুই ভালো করে উত্তরটা ভেবে চিনতে বলবি কিন্তু। হ্যাঁ স্যার, করুন। বলতো, 5-এর থেকে 5 বিয়োগ করলে কত থাকে? জানি না স্যার। মনে কর তোর কাছে 5টি লুচি আছে, আমি তোর কাছ থেকে 5টি নিয়ে নিলাম, তাহলে তোর কাছে আর কয়টা লুচি পড়ে থাকবে? একটাও লুচি পড়ে থাকবে না স্যার, শুধু তরকারি পড়ে থাকবে। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বল শুনি। স্যার,
আমার একটা গাধা আছে। তোর গাধা আছে তো আমি কি করব তাতে? স্যার, আপনি তো বলেন কত গাধা পিটিয়ে মানুষ করে দিয়েছেন, তো বলছিলাম যদি আমার গাধাটাকেও একটু মানুষ করে দিতেন তাহলে খুব ভালো হতো স্যার।